ভিডিও এই ভিডিও এবং আগের দুইটা ভিডিও যদি আপনি দেখেন আই হোপ সো আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের হন তাহলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কিছু বুঝতে হবে না। ইটস অল অ্যাবাউট আমার ডাটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি কোন ধরনের কিওয়ার্ড চুজ করব, কোন ধরনের কিওয়ার্ড আমাকে লিড এনে দেবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, আন্ডারস্ট্যান্ড দ্য সার্চ কিউরি বিহাইন্ড ইট। কারা আমার বিজনেসের জন্য সার্চ করে, কেন সার্চ করে, কেউ কি আমার বিজনেসটাকে নিয়ে শুধুমাত্র রিসার্চ করার জন্য সার্চ করে নাকি আমার সার্ভিসটা সে পারচেজ করতে চায়। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ব্রেইনস্টর্মিংয়ের সাথে বিজনেসকে যত ভালো বুঝতে পারবেন, টুলস এবং আপনি গুগলের ডাটাকে যত বেশি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনি তত ভালো রেজাল্ট পাবেন। এখন এই শর্ট ভিডিওতে আমি শুধুমাত্র লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কথা বলবো, যে লং টেল কিওয়ার্ড কেন ইউজ করা হয়, শর্ট টেল কিওয়ার্ড কেন ইউজ করা হয়, কখন আমরা লং টেল কিওয়ার্ড নেব, কখন আমরা শর্ট টেল কিওয়ার্ড নেব। যেহেতু লোকাল সার্চ নিয়ে কথা বলছি, শুধুমাত্র লোকাল নিয়ে কথা বলছি। ধরেন আমি যদি একটা শর্ট টেল কিওয়ার্ড বলি, আমার একটা লয়ার আসছে, ধরেন সে ক্রিমিনাল লয়ার, সে পুরো নিউ ইয়র্ক সিটিটাকে টার্গেট করছে। এত এত বড় এরিয়াস নিয়ে কখনোই আসে না, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। এখন দেখেন লয়ার ইন নিউ ইয়র্ক, এই কিওয়ার্ডের জন্য কিন্তু সার্চ কিউরি, সার্চ ভলিউম অনেক বেশি থাকবে। বাট এই যে জিনিসটা আছে এইটার জন্য কিন্তু কম্পিটিশন লেভেলও হাই থাকবে, যেহেতু প্রোমিয়েন্স, প্রক্সিমিটি, রিলিভেন্স এই তিনটা জিনিস নিয়ে কাজ করে। একটা সবচেয়ে ট্রাস্টেড এবং রেপুটেটেড বিজনেসকেই কিন্তু এই ধরনের শর্ট টেল কিওয়ার্ডের জন্য গুগল প্রিফার করবে, যাদের ব্র্যান্ডিং হিউজ আছে, যাদের অনলাইন প্রেসেন্সটা বেশি আছে। এখন যদি আমার একটা নতুন বিজনেস এই কিওয়ার্ডের জন্য ডোমিনেট করতে চায় তাহলে সে কখনোই পারবে না। তো শর্ট টেল কিওয়ার্ড আমরা তখনই চুজ করব কোনো একটা ক্লায়েন্টের জন্য যখন তার অলরেডি অনলাইনে রেপুটেশন আছে, সে অলরেডি একটা বড় ব্র্যান্ড নিয়ে কাজ করছে, তার ডোমেইন এজ অনেক বেশি, তার অনলাইন প্রেসেন্স অনেক ভালো। এখন যদি আমার একটা নিউ ইয়র্ক সিটি বোঝাচ্ছি, আমার কালকে শুধুমাত্র সে বিজনেস ডেভেলপ করছে, তাহলে কি আমি তার জন্য এই ধরনের শর্ট টেল কিওয়ার্ড চুজ করব? হ্যাঁ, আপনি টার্গেট করতে পারেন, বাট ইউ উইল নট গেট দ্য এক্সপেক্টেড রেজাল্ট। তো আমরা তখন কি করি, আমরা জিরো সার্চ ভলিউম কিওয়ার্ডের দিকে যাই, স্পেসিফিক কিওয়ার্ডের দিকে যাই। ধরেন আমি ক্রিমিনাল লয়ার দেখছি, তাহলে আমি অ্যাফোর্ডেবল ক্রিমিনাল লয়ার ইন নিউ ইয়র্ক সিটি সামথিং একটা বড় কিওয়ার্ড চুজ করব। তারপরে ধরেন প্লাম্বিং সার্ভিস নিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেন প্লাম্বিং সার্ভিস ইন নিউ ইয়র্কের একটা সিটি, ঠাম্পার একটা স্পেসিফিক্স লোকেশন। এখন দেখেন প্লাম্বিং সার্ভিস ইন ঠাম্পার লোকেশন দিলে তখন কিন্তু অ্যাডও আসবে, তখন দেখবেন স্পেসিফিকভাবে বড় বড় বিজনেসগুলো র্যাঙ্ক করছে। বাট যখন আপনি ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস ইন ঠাম্পা 24/7 যদি আপনি সার্চ করেন, দেখবেন এটার জন্য সার্চ ভলিউম ভেরি লো থাকবে, বাট এটার জন্য কনভার্সন রেট অনেক ভালো থাকবে। তো আমরা যখনই আমরা বিজনেসের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু পসিবল সব কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আপনি যে শর্ট টেল কিওয়ার্ড বাদ দিয়ে দিবেন এরকম না, শর্ট টেল কিওয়ার্ডও আপনি টার্গেট করবেন, বাট বিজনেসের স্ট্রেংথ বুঝে, বিজনেসের অ্যাবিলিটি বুঝে, বিজনেসের অথরিটি বুঝে তারপরে আপনি শর্ট টেল কিওয়ার্ড নেবেন। বাট নতুন বিজনেস যদি হয়, যদি সে শর্ট টাইমে একটা রেজাল্ট পায়, তখন আমরা কিন্তু লং টেল কিওয়ার্ড নিয়েই কাজ করব এবং এইটাই আমরা স্পেসিফিকলি র্যাঙ্ক করা ট্রাই করব। যদি আমি আরও একটু সুন্দর করে এক্সপ্লেন করি, তাহলে লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড নিয়ে আপনারা হয়তো বা আমরা কিছুদিন আগে ভিডিও পাবলিশ করছিলাম লোকাল এসইও নিয়ে, আমার মনে হয় ওইখানে আমি পুরোপুরি কভার করছিলাম। আমি আর এইটাকে বড় করছি না, এটা ছোট একটা ভিডিও থাকুক, আমি কমেন্ট সেকশনে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আশা করি ওইখান থেকে কী করে নেবেন। আমি কিওয়ার্ড রিসার্চের একটা সামারিজ দিয়ে দিই, যারা 2025 সালে আছেন, যারা এখনও মনে করছেন যে আমি টুলস বেস কিওয়ার্ড রিসার্চ ক্লায়েন্টকে করে দিব, এটা না, আপনাকে কিওয়ার্ড রিসার্চের জন্য এজ এ মার্কেটার হিসেবে থিঙ্ক করতে হবে। আপনি অর্গানিক মার্কেটার, আপনি শুধুমাত্র এসইও এক্সপার্ট হিসেবে ভাববেন না, অর্গানিক মার্কেটার, আপনাকে অর্গানিকভাবে রেজাল্টটা ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এখন আপনি রেজাল্ট দিবেন, তাকে লিড দিবেন, তাকে সেল দিবেন, আপনার প্রধান কাজ হলো আপনার জিবিপি হোক অথবা ওয়েবসাইট হোক, আপনি ট্রাফিকটাকে ল্যান্ড করাবেন এবং ট্রাফিক এসে ডিসাইড করবে সে কি তার প্রোডাক্ট অথবা সার্ভিসটা পারচেস করবে কিনা। ইউ আর গিভিং ইউর সার্ভিসেস, আপনি আপনার সার্ভিস দিচ্ছেন তার সার্ভিসটা গ্রো করার জন্য। এখন আপনি যখন আপনার সার্ভিসটা দিচ্ছেন, আপনি মেক শিওর করবেন এজ এ মার্কেটার আপনি তার বিজনেসটাকে কত ভালো অবজার্ভ করতে পারছেন, আপনি কতটুকু সময় নিয়ে তার বিজনেসের সব পসিবল কিওয়ার্ডগুলোকে একটা লিস্ট করতে পারছেন। ওই লিস্ট অনুযায়ী আপনি ফিল্টার আউট করতে পারছেন কোন কিওয়ার্ডটা দিন শেষে তাকে লিড এনে দেবে, কেন লিড এনে দিবে, কতটুকু কোয়ালিটি লিড এনে দিবে। তাহলে কি আপনি নেভিগেশনাল কিওয়ার্ড নেবেন, তাহলে কি আপনি ইনফরমেশনাল যে লং টেল কিওয়ার্ডগুলো আছে এগুলো নেবেন না, যেগুলোর সার্চ ভলিউম নাই। জিরো সার্চ ভলিউম কিওয়ার্ডও কিন্তু
কাজ করে আপনি যদি স্পেসিফিক কিওয়ার্ড, ভেরি স্পেসিফিক কিওয়ার্ডের নিয়ে তার বিজনেসটাকে টপ পজিশনে নিয়ে আসতে পারেন, এবং আপনাকে যদি গুগল সাজেস্ট করে যে পিপল আর অলসো সার্চিং ফর দিস কিওয়ার্ড, আপনি গুগল সাজেস্টেড কিওয়ার্ডে যান, আপনি পিপল অলসো আর সেগমেন্টে যান, আপনি আনসার দ্য পাবলিকে যান, গিয়ে দেখেন কোন স্পেসিফিক কোয়েশ্চেনগুলো আছে মানুষ সার্চ করে। এইটার জন্য আপনি আলাদা একটা প্ল্যান বানান যে আমার বিজনেসের জন্য এই কোয়েশ্চেনগুলো আস্ক করে, দ্যাট মিনস দে ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস কিওয়ার্ড। আপনি যদি এই বিজনেসের জন্য ওই স্পেসিফিক কিওয়ার্ডের আনসার দিতে পারেন এবং আপনি যদি পরবর্তীতে কনভার্ট করতে পারেন, ইউ উইল গেট এ কমপ্লিট গুড লিস্ট। আমি এখন পর্যন্ত অ্যাজ এন এসইও এক্সপার্ট হিসেবে, অ্যাজ এন এজেন্সি মেম্বার হিসেবে, এজেন্সি সিও হিসাবে আমি সবসময় এইটা কী করি, হোয়াট আর দ্য প্রবলেম, হোয়াট আর দ্য পেইন পিপল আর ফেসিং, যারা পেইনে পড়ে, যারা প্রবলেম ফেস করে আপনার নিশ নিয়ে, আপনার সার্ভিস নিয়ে, দে আর সার্চিং অন গুগল। যেহেতু আপনি গুগলে ডমিনেট করতে চাচ্ছেন, গুগলে লিড করতে চাচ্ছেন, তো আপনি অবশ্যই ওই জিনিসগুলোর স্পেসিফিক আনসার দেন। নো ওয়ারি অ্যাবাউট যে আসলে কি এখান থেকে লিড পাবেন কি না, ইউ আর সলভিং দ্য প্রবলেম। আপনি প্রবলেম সলভ করছেন আপনার টার্গেটেড ইউজারের। সবসময় মনে রাখবেন, টুলসের আগেও আপনি যত ভালো করে অবজার্ভ করতে পারবেন, আপনি যত ভালো করে ব্রেইনস্টর্মিং করতে পারবেন, আপনি তত ভালো রেজাল্ট আনতে পারবেন। আশা করি এই কিওয়ার্ড রিসার্চের 3টা ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। আমি বাংলাদেশে আজকে কত নম্বর রোজা আমি জানি না, যতটাই হোক আমি এখন পর্যন্ত এই সিরিজের কোনো ভিডিও মিস দেই নাই, এবং এটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই গিভওয়ে আছে। আমি জানি আপনারা ওইরকমভাবে কমেন্টস করছেন না, তারপর আমি 30 ভিডিওস কভার করব, এবং আমার চেষ্টা থাকবে যে এটা কন্টিনিউয়াসলি যাবে। হয়তো বা নেক্সট টপিক্স আমি ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব অথবা ফাইবার আপওয়ার্ক নিয়ে যে কোনো একটা জিনিস নিয়ে কভার করব। আপনারা জানাবেন কেমন লাগছে। আশা করি ডেফিনেটলি ভালো লাগছে, আপনারা অনেক ভালো রেসপন্স করছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।